আমাকে বিয়ে করবে আমলকি? শরীর দিয়েছি বলে মনে করো না মন দিয়েছি। বিশ্বাস করো আমলকি, আমার কোনো অভাব নেই, আমি তোমাকে রানী করে রাখবো। আমাকে বিয়ে করার স্বপ্ন ভুলেও দেখো না আবির, বরবাদ হয়ে যাবে। আমলকি, আমি বরবাদ হতে চাই। এই নে তোর টাকা। কি ব্যাপার, আমাকে 1,500 টাকা দিবি বলে ডেকে এনে 200 টাকা দিচ্ছিস? এটাই তোর দাম। ঘুমরো, তোর এত বড় সাহস! ভদ্রভাবে টাকাটা দে ঘুমরো। দাঁড়াও, তোমার 1,500 টাকা আমি দিচ্ছি আমলকি। আবির, এই নাও। তোকে আমি দেখে নেবো। চল ফোট শালা। থ্যাংক ইউ আবির, টাকাটা আমার ভীষণ দরকার ছিল। তুমি এসব কাজ কেন করছো আমলকি? আমলকি, আমাকে জানতেই হবে আমলকি কেন এসব করছে, কেন ওর এত টাকার দরকার। ডাক্তারের বাড়ি চলে এসেছি, শাড়িটা পরে নি। ডাক্তার বাবু, ভেতরে এসো। এই নিন ডাক্তার বাবু 1,500 টাকা, আমার স্বামীকে তাড়াতাড়ি রক্ত দিন। আমলকি বিবাহিত? রক্ত দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে তোমার স্বামীকে অপারেশনটা করলেও সুস্থ হয়ে যাবে। অপারেশনের জন্য ইমিডিয়েট 1.5 লক্ষ টাকা জোগাড় করো, নইলে আমি অপারেশন করতে পারবো না। 1.5 লক্ষ টাকা? আমলকি, আমরা তো ভীষণ গরিব, এতগুলো টাকা জোগাড় করতে পারবো না, আমি বেশি দিন বাঁচবো না, তুমি আর একটা বিয়ে করে নাও। এমন কথা বলো না স্বামী, আমি তোমাকে জীবন দিয়ে বাঁচাবো। 1.5 লক্ষ টাকা কোথায় পাবো এতগুলো টাকা? আমলকি, আমি দেবো তোমাকে 1.5 লক্ষ টাকা। এ কি আবির, তুমি আমার পেছন ছাড়ছো না কেন? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি বিবাহিত। আমি না জেনে তোমাকে ব্যবহার করেছি, তাই এইটুকু উপকার করে আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও আমলকি। আজ থেকে তুমি কোথাও যাবে না, কোনো খারাপ কাজ করবে না, আমি তোমার স্বামীকে সুস্থ করে ঘরে নিয়ে যাব অপারেশনের পর। ধন্যবাদ ডাক্তারবাবু, আমি একদম সুস্থ হয়ে গেছি। এই মানুষটা সময় মতো সহযোগিতা না করলে আমি তোমাকে সুস্থ করতে পারতাম না। কে তুমি? আমার স্ত্রী কোথায়? আমার পরিচয় জেনে লাভ নেই, তোমাকে সুস্থ করে তোমার স্ত্রীর হাতে তুলে দিলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো। চলো ঘরে চলো, যাও, তোমার স্ত্রী তোমার অপেক্ষায় আছে। আমলকি, দেখো আমি সুস্থ হয়ে ঘরে এসেছি। আমলকি, 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 আমার আমলকি কথা বলছে না কেন? এ কি, এ তো পয়জন খেয়ে আত্মহত্যা করেছে। চিঠি? প্রিয় স্বামী, আমি না তোমাকে বলেছিলাম আমি জীবন দিয়ে বাঁচাবো? বিশ্বাস করো স্বামী, তোমাকে বাঁচানোর জন্য আমার শরীর বিক্রি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই আর আমি এঁটো ভোগ ভগবানের সেবায় লাগাতে চাই না স্বামী, আমাকে ক্ষমা করুন। আমলকি।